অভাবের সংসার অনেক খারাপ। মানুষ যখন অভাবে থাকে তখন আল্লাহকে খুব ভালো করে ডাকে। আর মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহকে ভুলে যায়। মানুষকে খাওয়ায় নাকি মন পাওয়া যায় না। আসলে মানুষকে মন পাওয়ার জন্য খাওয়াইতেও হয় না। মানুষকে খাওয়াইতে হয় আল্লাহর খুশির জন্য। তাহলে আপনি দেখবেন আপনি মন পাইছেন। আর যদি আপনি মানুষকে খাওয়ান আপনার সুনামের জন্য, আপনার নাম কামের জন্য, তাহলে আপনি দেখবেন আপনি যত ভালোই খাবার খাওয়ান, আপনার নাম একসময় আপনি থাকবে না। মানুষকে ছোঁয়াবের জন্য বিরিয়ানি দিবেন। আপনি দেখবেন কিছু মানুষ বলবে বিরিয়ানিতে মাংস কম হইছে, লবণ কম হয়েছে, বিরিয়ানিটা তেমন একটা ভালো হয়নি। আপনি মানুষকে খাওয়াবেন না? তা কিন্তু না। আপনি বেশি, বেশি খাওয়াবেন আরো। যে যা বলবে তার কর্মের ফল সে পাবে। কিন্তু আপনি তো মন সহিভাবে খাওয়ানোর চেষ্টা করছেন। আর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি যেন এর চেয়ে ৩ গুণ ৪ গুণ মানুষকে খাওয়াইতে পারি, তুমি তৌফিক দাও। আপনি যে সহি নিয়তে খাবেন সেই সহি নিয়ত আল্লাহর কাছে চাইতে হবে। শুধু দান করলেই হবে না, দান করার সময় আপনি আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, আমি যে ১ টাকা দান করছি এই ১ টাকার বিনিময়ে তুমি আমাকে ১ দান করার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যদি ৫ টাকা দিয়ে থাকি তুমি এই ৫ টাকা আমাকে ৫ কোটি টাকা করে দিও। তো আমার চাইতে তো সমস্যা নেই। আল্লাহর কাছে আমি চাইতে তো আমার কিছু লাগে না, টাকা পয়সা কিচ্ছু লাগে না। তো আল্লাহর কাছে বেশি, বেশি চাইবো। ব্যবহারের মানুষগুলো বেশিদিন পৃথিবীতে ভালোভাবে টিকে থাকতে পারে না। আমি এমন অনেক মানুষ দেখছি যাদের কর্মচারীর সাথে কুকুরের মতো ব্যবহার করে। কতদিন পরে তাদের সেই কর্মের জায়গাটাই থাকে না। কারণ আপনি মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বললে আপনার সেই জিনিসটা বেশিদিন টিকবে না। আল্লাহর কাছে আপনি একদম অপছন্দের আর সবার কাছে অপছন্দের একজন পাত্র হয়ে যাবেন। এজন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। সবার সাথে এভাবে কথা বলতে হবে যাতে হাসি দিয়ে যে মনে হয় যে না এই লোকটার ভিতরে কোনো অহংকার নাই। আপনি যদি সবসময় খিটখিটে মেজাজে খারাপভাবে মানুষের সাথে কথা বলেন, আপনার সামনে যাই কিছু না বলুক কিন্তু পিছনে বলবে এই লোকটার ব্যবহার এত খারাপ। আর এই আল্লাহ তাআলা এটাকে এত ঘৃণা করে। আল্লাহ তাআলা পছন্দ করে সুন্দর ব্যবহারকারীকে, যার কথায় অন্যজন কষ্ট পায় না। মানুষের ব্যবহার যদি একবার খারাপ হয় সে শত চেষ্টা করেও সুন্দর ব্যবহারের অধিকারী হতে পারে না। আর মানুষের ব্যবহার যদি অনেক ভালো হয় তাকে দেখবেন আল্লাহ তাআলা অন্যরকম রহমত দেয়, অন্যরকম রহমত দান করেন। আর এই সুন্দর ব্যবহারটা আপনাকে কেউ শিখাতে পারবে না। এটা আপনার অন্তর থেকে নিজের মনে, মনে নিজেকে নিজের তৈরি করতে হবে। প্রতিদিন কথা বলার সময় নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমি প্রত্যেকটা কথা বলবো এমনভাবে যাতে আমার প্রত্যেকটা কথায় আমার কন্ট্রোল থাকে। আমার অনুমতি ছাড়া জানি কোনো একটা খারাপ কথা আমার মুখ থেকে না বের হয়। আর সবসময় মনে অন্তরে ভালো, ভালো কিছু চিন্তা করবেন। আপনার আমলনামায় আপনি দেখবেন সেই আমলগুলো আপনি করেন নাই, শুধু চিন্তা করছেন। আপনার সেই আমলনামায় দেখবেন আপনার সেই সবগুলো অলরেডি লিখে দেয়। কিছু, কিছু এই চালাকি আমলগুলো অনেকেই করে থাকে যে আমি দান করতে পারতেছি না কিন্তু চিন্তা করতেছি যে আল্লাহ আমার কাছে অনেক টাকা থাকলে আমি ওই মানুষগুলোকে সাহায্য করতাম। আপনার সেই সাহায্য করার সেই আমলটা আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। সব সময় অন্তরে ভালো কিছু জায়গা দিবেন, খারাপ কোনো কিছু অন্তরে জায়গা দিবেন না। খারাপ অন্তরে জায়গা দিবেন, আপনার অন্তরটা শয়তানের বশে চলে আসবে। আর ভালো, ভালো কিছু চিন্তা করবেন, আস্তে, আস্তে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। অন্তরে কোনো কালি থাকবে না, জিকিরত অবস্থায় থাকবেন। আল্লাহর কাছে চাইলে যে কত শান্তি, একা, একা চাইয়া দেখেন এর এর চেয়ে চাইতে শান্তি পৃথিবীতে আর কিচ্ছু নাই।